আমাদের মধ্যবিত্তদের স্বাদ ও সাধ্যকে মাথায় রেখেই পছন্দ মতো সব কিছু সাজিয়ে গুছিয়ে নিতে হয়। নমস্কার বন্ধুরা, আমি তৃপ্তি, বাংলাদেশি ব্লগার তৃপ্তি চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন একটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য। আশা রাখছি যে যেখান থেকেই আজকের এই ছোট্ট ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দীর্ঘ অনেক দিন পর আজ আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা রাখছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটিও আপনাদের কাছে ভালো লাগবে। আর সেখান থেকেই আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যারা ভিডিওটি দেখছেন এখনও লাইক করেননি, একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। সব সময় তো আপনাদের সঙ্গে সংসারের কাজকর্ম শেয়ার করি, তো আজকে একটু নিজের জন্য সময় বের করে এই যে বাইরে এসেছিলাম, তো পার্লারে গিয়ে একটু ভ্রুটা প্লাক করে নিলাম। আর ওখানে না ক্যামেরা করা নিষেধ থাকে, তারপরেও শুধুমাত্র আপনাদের জন্য অল্প কয়েক সেকেন্ড আমি একটু তুলে নিয়েছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে এই যে একটু জুতার দোকানে গেলাম, ভাবলাম যে শীতে দেখি কি কালেকশন এসেছে। তো খুব সুন্দর সুন্দর বাচ্চাদের বড়দের জুতার কালেকশন ছিল এখানে, দেখে বেশ ভালো লাগছিল আর সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর তাছাড়াও এখানে কিন্তু খুব সুন্দর হ্যান্ডব্যাগের কালেকশন ছিল। তো আজকে শুধু দেখলাম, আজকে আর এখান থেকে কোনো কিছু নেওয়া হয়নি, পরবর্তীতে কোনো দিন গিয়ে নিব। আসলে আমরা যারা মধ্যবিত্ত ঘরের বউ মেয়ে আছি, তারা কিন্তু অনেক কিছু ইচ্ছা করলে কিনতে পারি না। আমাদের সাধ্যের সঙ্গে সাধ্যটাকেও মাথায় রাখতে হয়, আর সেখান থেকেই সব কিছু ব্যালেন্স করেই কিন্তু আমরা সব কিছু মেনটেন করে চলি। তো এই বিষয়ে হয়তো অনেকের বিতর্ক থাকতে পারে, আবার অনেকেও আমার সঙ্গে সহমত হতে পারেন। তো আপনাদের যার যেটাই মনে হয় কিনা কমেন্টে জানাতে পারেন। আপনাদের কমেন্ট পেলে কিন্তু আমার অনেক ভালো লাগে। এছাড়াও কিন্তু আমার ভিডিওতে আমার কিছু প্রিয় পছন্দের আপুরা সব সময় খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন, যেটা দেখে আমি কিন্তু আমার পরবর্তী ভিডিওর উৎসাহ পাই। তো যাই হোক, এখন হচ্ছে সকালে পছন্দের নাস্তা করে নিচ্ছি। তো আপনারা যারা আমার রেগুলার ভিউয়ার্স, তারা কিন্তু জানেন যে আমার হাজব্যান্ড পরোটা খেতে খুবই পছন্দ করে। তো ওকে যদি 3 বেলা পরোটা দেওয়া যায় তাতেও কিন্তু সে অনেক খুশি। তো আজকে সকালের নাস্তায় সবজি, পরোটা, ডিম সেদ্ধ, দুধ চা আর দুধ, এটাই ছিল। তো খুবই ঝটপট থাকে আসলে সকালবেলা নাস্তা তৈরির ক্ষেত্রে, যার কারণে সেভাবে গুছিয়ে ভিডিও করতে পারি না। তবুও যেহেতু এখানে কাজ করছি, তো আমাদের কিন্তু একটা দায়বদ্ধতা থেকে যায়, সেখান থেকে মাঝে মাঝে একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করি, আর সেটাই আপনারা দেখতে পছন্দ করেন। আর সেই ভালো লাগা থেকেই কিন্তু আমরা নতুন ভিডিও তৈরি করি। তো দীর্ঘ কয়েকদিন কেন আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি সেটা একটু বলি। তো এখন যেহেতু ডিসেম্বর মাস, বাচ্চাদের পরীক্ষা ছুটি পরীক্ষা শেষ হয়ে গেছে, স্কুল বন্ধ। নর্মালি কিন্তু এ সময় আমরা সবাই একটু বাবার বাড়ি হোক বা কোনো আত্মীয় বাড়িতে কিন্তু ঘুরতে যাই, কিংবা কোনো দর্শনীয় স্থানে। তো এবার আর আসলে কোথাও যায়নি আমার বোন সেতু, বিয়ের পর কখনো আর কি ওর হাজব্যান্ডের সঙ্গে আমার বাড়িতে আসা হয়নি। তো বললাম যে এবার তোরাই আয়, আমরা সবাই মিলে একসঙ্গে মজা করা যাবে। তো যার কারণে ওদেরকে বলেছিলাম, তো ওরা এসেছিল। আর বাসায় মেহমান আসলে কিন্তু অনেকটাই আমাদের ব্যস্ত থাকতে হয়, আর তখন কিন্তু আমাদের রেগুলার যে কাজ, যা ভিডিও, সব কিছুই কিন্তু তেমন করা হয়ে ওঠে না। তো যাই হোক, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সকালের নাস্তা করা হয়ে গেছে। তো এখন এটা আর কি আমার হাজব্যান্ডকে দিয়ে দেব। আর এদিকে একটু দুধ চা বসিয়েছিলাম। আসলে পরোটা হলে তার সঙ্গে দুধ চা খেতে আমি ভীষণ পছন্দ করি, যদিও এটা স্বাস্থ্যের জন্য ভালো নয়। আর ইদানিং চেষ্টা করছি একটু ডায়েট করার, কিন্তু কি বলবো, একদমই হচ্ছে না। হয়তো একটা দিন 2টা দিন হচ্ছে, তার পরবর্তী দিন আর হচ্ছে না। এই যে পরোটা বানালাম, মনে হচ্ছে একটু দুধ চা দিয়ে খাই, কি আর হবে। তো এভাবেই কোনো না কোনো খাবারের নেশায় কিন্তু আমার ডায়েটটা আর কি নষ্ট হয়ে যাচ্ছে। তো যাই হোক, এভাবেই চলছে, আর কি করার, দেখা যাক কতদূর কি হয়। তো ওদেরকে নাস্তা দিয়ে এই যে আমার জন্য আমার পছন্দের দুধ চা আর একটা পরোটা নিয়ে নিচ্ছি সকালের নাস্তায়।
তো আমার এই যে চায়ের যে সসপ্যানটা, এটা থেকে না চা ঢালতে গেলে এরকম সমস্যা হয়, মানে যে পাত্রের উপর নেই সেটাও মেখে যায়। তো এটা আমার কাছে খুবই বিরক্ত লাগে। আপনাদের কারোর এমনটা হয় কিনা কমেন্টে জানাবেন। তো যাই হোক, সকালের নাস্তা শেষ করে তারপর দুপুরের খাবারও খেয়ে নিয়েছি। আর এখন ভাবলাম টেবিলটাকে একটু নতুন করে সাজাই। আসলে একই জিনিস বেশি দিন দেখতে কিন্তু ভালো লাগে না, সেটাকে একটু উলটপালট করে নতুন জিনিস দিয়ে কিংবা ওই জিনিসে যদি উলটপালট করে সাজানো যায় দেখতে কিন্তু বেশ ভালো লাগে। তো যেহেতু বাসায় মেহমান আসবে, তার আগে তো ঘর বাড়ি ডাইনিং টেবিলটাই মেন পয়েন্ট, কারণ বসে খাবে সেটা তো একটু সাজাতেই হবে। যার কারণে এই যে নতুন টেবিল ক্লথটা, একদম নতুন আর কি, এটা দিয়ে সাজিয়ে নিচ্ছি। তো উপরে রানারটা দিয়ে দেখলাম যে এটার উপরে রানারটা দিলে না উপরের ফুলটা ঢেকে যাচ্ছে, দেখতে ভালো লাগছে না। যার কারণে কি করলাম, আগের যে সাদা টেবিল ক্লথটা ছিল তার উপরই রানারটা দিয়ে তারপর উপর থেকে পাতলা এই যে সাদা টেবিল ক্লথটা সেটা বিছিয়ে দিলাম। দেখি এটা দেখতে কেমন লাগে। তো আপনারা কমেন্ট করে জানাবেন যে উপরে রানারটা দিলেই বেশি ভালো লাগছিল না নিচে দিয়ে তারপর এই যে উপরে সাদা ফুলটা পড়লো এটা দেখতে ভালো লাগছে। আর এর উপর যে ট্রান্সপারেন্ট সাদা কভারটা থাকে সেটা দিয়ে দেব। তাছাড়া কিন্তু টেবিলে যেহেতু তেল ঝোল মশলা সমস্ত কিছু খাবার খাওয়া হয়, সেটা দিয়ে একদম সব কিছু নষ্ট হয়ে যাবে। তো এটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি ডিটারজেন্ট দিয়ে, খুব ভালোভাবে পুরো টেবিলটা মাজনি দিয়ে ক্লিন করে নিয়ে তারপর এই যে একটা ভেজা কাপড় দিয়ে 2 থেকে 3 বার খুব ভালোভাবে কিন্তু ক্লিন করে নিয়েছি। তো আমার কাছে তো এরকমই দেখতে ভালো লাগছিল। আপনাদের কাছে কেমন লাগছে জানি না, যখনই কমেন্ট করে জানাবেন ভালো লাগবে। আর মানি প্ল্যান্ট দিয়ে ঘর সাজাতে কিন্তু আমার অনেক ভালো লাগে। তো যার কারণে এখানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের পাশাপাশি একটা মানি প্ল্যান্ট আর লবণদানিটা রেখে দিলাম। আর জল খাওয়ার জন্য এখানে একটা জগ আর গ্লাসের সেট রেখে দিলাম। পছন্দ অনুযায়ী যেমন আমরা সাজিয়েছি সেরকম কিন্তু প্রয়োজনটাকেও আমাদের মাথায় রাখতে হবে। তো ফল কিন্তু টেবিলের সামনে থাকলে বাচ্চারা প্লাস বড়রা দেখে নেয়, খেতে পারে। আর সেখান থেকেই ফলগুলোও কিন্তু ঝুড়িতে সুন্দর করে সাজিয়ে রাখছি যাতে দেখে তারা নিয়ে খেতে পারে। আসলে এখন ঠান্ডা পড়েছে, আর ঠান্ডার মধ্যে ফ্রিজে ফল রাখলে বেরও করা হয় না, সেভাবে খাওয়া হয় না। যার কারণে ফলটা সুন্দর করে ডালায় সাজিয়ে রাখলাম। আর এই পাশে আর একটা রিয়েল প্লান্টস দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে সিঙ্গুনিয়ামের একটা গাছ, তো এটাও বেশ পছন্দের আমার। আর তার পাশে যে প্লেট ম্যাটগুলো আর কি গরম খাবার রাখার, সেটাও সাইডে রেখে দিলাম। তো এভাবেই খুবই সিম্পলের মধ্যে আমার পছন্দ অনুযায়ী আমি আমার ডাইনিং টেবিলটাকে সুন্দরভাবে সাজিয়ে নিলাম। তো আপনাদের কাছে কেমন লাগছে জানি না, হয়তো অনেকের কাছে অনেক সাধারণ, কিন্তু এই সাধারণটাকেই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আপনারা যারা আমার মতো সাধারণভাবে সাজগোজ করে ঘরবাড়ি পরিপাটি করে রাখতে পছন্দ করেন, আশা রাখছি তাদের কাছে ভালো লাগবে। আর সেখান থেকেই সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আমার ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। সেই সঙ্গে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা পেজ থেকে ভিডিও দেখছেন তারা পেজটি ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। অলরেডি এই কাজগুলো যারা করে প্রতিনিয়ত আমার সঙ্গে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ওভেনের উপর যে লাকি ব্যাম্বো গাছটা ছিল আর যে আর্টিফিশিয়াল ফুলটা ছিল সেটাও সুন্দরভাবে ঝেড়ে ক্লিন করে অফ ক্যামেরাতে আমি হালকা জল দিয়ে দিয়েছি। তারপর এভাবে আর কি সুন্দরভাবে ঘরটাকে আমি গুছিয়ে নিয়েছি। তো আমার পরবর্তী ভিডিওগুলো কিন্তু আমি পুরো বাসাটা কিভাবে গুছিয়ে নিলাম মেহমান আসার আগে সেটা নিয়েই থাকছে। আশা রাখছি পরবর্তী ভিডিও দেখার জন্য আপনারা আমার পাশেই থাকবেন। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। গুড বাই ফ্রেন্ডস।